হ্যালো, আরও একবার সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল লার্নার সাপোর্টে। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকেও আরও একটি নতুন ইংলিশ গ্রামার টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সেটা হলো ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ। আমি এর আগেও আমার চ্যানেলে বেশ কিছু ভয়েস চেঞ্জের ভিডিওস আপলোড করেছি, হয়তো তোমরা দেখেওছো, যেমন প্যাসিভ ভয়েস উইদাউট এজেন্ট, প্যাসিভ ভয়েস উইদাউট বাই, প্যাসিভ ভয়েস উইথ ডাবল প্রিপোজিশন। হ্যাঁ, যদি আগের ভিডিওগুলো এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে আই বাটনে লিঙ্ক পাবে, তোমরা সেগুলো আই বাটন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, আমি অনেক স্টুডেন্টের মধ্যে দেখেছি যে তাদের ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ দিয়ে অনেকটাই দুর্বলতা রয়েছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো ইগনোর করার চেষ্টা করে। এটা শুধুমাত্র স্কুল স্টুডেন্টদের জন্য নয়, এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। কারণ বেশ কিছু কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন আমি দেখেছি, বিশেষ করে WBP কনস্টেবল, ঠিক আছে, তারপর ধরো ফুড সাপ্লাই, গ্রুপ ডি, WBCS, PSC, মিসেলেনাস, এরকম বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামেও কিন্তু এই ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন কিন্তু থাকে। ঠিক আছে, তো সেই জন্যই আজকের তোমাদের যে উইকনেস রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জে, যাদের উইকনেস রয়েছে সেই উইকনেস কাটানোর জন্য, সেই দুর্বলতা কাটানোর জন্যই আমার আজকের এই ভিডিওটি, ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আশা করব আজকের ভিডিও থেকে তোমরা তোমাদের সেই উইকনেসটা কাটাতে পারবে। ঠিক আছে, আর আরও একটা বিষয় বলে রাখি, আজকের ভিডিওটি শেষে তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। হ্যাঁ, তার জন্য ভিডিওটি পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। তাহলে ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ শিখতে হলে আমাদের কিন্তু জানতে হবে যে প্রশ্নবোধক বাক্য দুটো টাইপের হয়, একটা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন আর আনাদার ওয়ান ইজ WH কোয়েশ্চেন। অর্থাৎ যেটা ইয়েস নো টাইপ মানে কোনো হেল্পিং ভার্ব দিয়ে কোয়েশ্চেনটা শুরু হয়, আর WH কোয়েশ্চেন মানে কোনো WH ওয়ার্ড, হু, হুইচ, হুজ, হোয়াট, হুম, এগুলো দিয়ে শুরু হয়। ঠিক আছে, তো আমাদের প্রথমে জানতে হবে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন দিয়ে, অর্থাৎ যদি কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোয়েশ্চেনটা থাকে, সেক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জটা কীভাবে করতে হবে। তো দেখো, আমি বোর্ডে অলরেডি একটা এক্সাম্পল দিয়েছি, এটা কিন্তু একটা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। ডু ইউ লাইক ম্যাঙ্গো? তুমি কি আম পছন্দ করো? এটা একটা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, তাই না? মানে প্রশ্নবোধক বাক্য। কি দেখে বুঝতে পারবে না, এখানে একটা ইন্টারোগেশন মার্ক আছে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আছে, সেটা দেখে আমি বুঝতে পারছি এটা একটা কোয়েশ্চেন আছে, তার মানে এটা তোমার কোয়েশ্চেন, তাই তো? এটা কোয়েশ্চেন আছে, আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের তিনটে স্টেপে আসতে হবে, অর্থাৎ তিনটে স্টেপ শিখতে হবে। হ্যাঁ, একবারে তুমি পারবে, অবশ্যই পারবে, তবে তার জন্য তোমাকে প্রথমে শিখতে হবে, অর্থাৎ যারা বিগিনার্স তাদেরকে তো শিখতেই হবে তিনটে স্টেপে করা। ঠিক আছে, একবারে আমরা চাইলে করতেই পারবো, কিন্তু তার জন্য আমাদের জানতে হবে আগে যে কীভাবে এটা একবারে হচ্ছে। ঠিক আছে, তো তার জন্য দেখো আমি কি করব, প্রথম স্টেপ দেখছো কোয়েশ্চেন আছে, আমাদের তিনটে স্টেপ আসতে হবে বলেছে। তো ফার্স্ট স্টেপ হলো এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, সেটাকে একটা স্টেটমেন্ট বাক্যে পরিণত করা। স্টেটমেন্ট বাক্য মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ নির্দেশক বাক্য, অর্থাৎ নির্দেশক বাক্যে পরিণত করতে হবে। তাহলে দেখো, ডু ইউ লাইক ম্যাঙ্গো, এটাকে যদি নির্দেশক বাক্যে আনি তাহলে কি হবে, এটা হয়ে যাবে, দেখো, ইউ লাইক ম্যাঙ্গো। আমরা নির্দেশক বাক্যে কি জানি যে প্রথমে সাবজেক্ট থাকে, ইউটা সাবজেক্ট, লাইকটা ভার্ব, ম্যাঙ্গোটা কি অবজেক্ট, তাই তো? তাহলে এটাকে আমরা কি করলাম, কোয়েশ্চেন বাক্য থেকে আমরা কোথায় আসলাম, আমরা কিন্তু কোয়েশ্চেন বাক্য থেকে একটা স্টেটমেন্ট বাক্যে চলে এলাম, অথবা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু এলাম। ঠিক আছে, এবার এটা কিন্তু ফার্স্ট স্টেপ হলো, কোয়েশ্চেন থেকে আমাদের ফার্স্ট স্টেপ হলো এটাকে স্টেটমেন্ট বাক্য বা অ্যাসার্টিভ বাক্যে পরিণত করা। নেক্সট স্টেপ হলো আমরা যে স্টেটমেন্ট বাক্যটা করলাম সেটার ভয়েস চেঞ্জ করব। তাহলে দেখো, ইউটা এখানে কি সাবজেক্ট, লাইকটা ভার্ব ওয়ান, আর ম্যাঙ্গোটা হলো অবজেক্ট। তাহলে এবার যদি আমরা এটার ভয়েস চেঞ্জ করি, ভয়েস চেঞ্জ করলে কি হচ্ছে, প্রথমে ম্যাঙ্গো অবজেক্ট, সেই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, তাই না? তাহলে ম্যাঙ্গো। এবার আমাদের 2 নম্বর রুলস হচ্ছে একটা হেল্পিং ভার্ব ইউজ করতে হয়, সেটা মেইন ভার্বকে দেখে। তো মেইন ভার্ব এখানে আছে লাইক, প্রেজেন্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট টেন্স আছে বলে আমাদের অ্যাম ইজ আর নিতে হবে। তো ম্যাঙ্গোর পরে কি বসে, ইজ, সো ম্যাঙ্গো ইজ। এবার নেক্সট স্টেপটা কি, ভার্বের থার্ড ফর্ম, তাহলে লাইক, লাইকড, লাইকড, সো এখানে হবে লাইকড।
ম্যাঙ্গো ইজ লাইক, আর 4 নম্বর রুলস কি, বাই প্রিপোজিশন বসে বাই, আর এই যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা এখানে কি হয়ে যাবে, অবজেক্ট। তাহলে ইউ আছে, ইউটা চেঞ্জ হয় না, তাহলে ইউটা ইউ থাকলো, তাহলে ম্যাঙ্গো ইজ লাইকড বাই ইউ। এটা হলো আমাদের ভয়েস চেঞ্জ, ঠিক। সো আমি দেখো স্টেটমেন্টের পরের যে স্টেপটা সেটা কি করলাম, সেটাকে করলাম ভয়েস চেঞ্জ। তাহলে তোমরা হয়তো ভাবতেই পারো এই তো ভয়েস চেঞ্জ হয়ে গেছে, তার মানে ম্যাঙ্গো ইজ লাইকড বাই ইউ এটাই আনসার, কিন্তু না। আমি বলেছিলাম না 3টে স্টেপ করতে হবে। আমরা দেখো 1 নম্বর স্টেপ করেছি স্টেটমেন্ট, দ্বিতীয় স্টেপটা করেছি ভয়েস চেঞ্জ। এবার থার্ড যে এবং ফাইনাল স্টেপ যেটা, সেটা কি না, এই ভয়েস চেঞ্জটাকে আবার কোয়েশ্চেন করতে হবে। কেন কোয়েশ্চেন করবো, কারণ আমাদের প্রশ্নটাই কি ছিল, একটা প্রশ্নবোধক বাক্যে, সুতরাং আমাদের আনসারটাও একটা প্রশ্নবোধক বাক্যেই করতে হবে। তাই এখানে দেখো লাস্ট ফাইনাল যে আনসারটা সেটা কি দাঁড়াবে, আমরা প্রশ্নবোধক বাক্য করতে হলে শুধু যে বাক্যের মধ্যে হেল্পিং ভার্বটা আছে, এখানে ইজ আছে, আমরা কি করব, ইজটাকে সামনে বসিয়ে দেবো। তাহলে দেখো ইজ ম্যাঙ্গো লাইকড বাই ইউ, কোয়েশ্চেন করছি, তাহলে ইন্টারোগেশন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা আমরা দেবো। তাহলে ফাইনাল স্টেপটা আমরা কি করলাম, সেটাকে আবার একটা কোয়েশ্চেন করে দিলাম, তাই না। তাহলে একটা কোয়েশ্চেন করে কিন্তু আমরা ফাইনাল আনসারে দিলাম। তাহলে আমাদের প্রথম স্টেপটা হলো দেখো স্টেটমেন্ট, ইউ লাইক ম্যাঙ্গো। সেকেন্ড স্টেপ হলো ভয়েস চেঞ্জ, ম্যাঙ্গো ইজ লাইকড বাই ইউ। অ্যান্ড ফাইনাল স্টেপ সেটা কি দাঁড়ালো, ইজ ম্যাঙ্গো লাইকড বাই ইউ। সো দিস ইজ ইউর আনসার। ওকে, তার মানে ডু ইউ লাইক ম্যাঙ্গো, তার আনসার হলো ইজ ম্যাঙ্গো লাইকড বাই ইউ। ঠিক আছে, তাহলে আগের বাক্যে আমরা করলাম ডু দিয়ে যখন ভয়েসটা ছিল, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সেরই ইয়েস নো টাইপ কোয়েশ্চেনে যদি কোয়েশ্চেনটা ডু দিয়ে শুরু হয় তাহলে কিভাবে করতে হবে সেটা আমরা আগের সেন্টেন্সে জানলাম। এবার দেখো, এবার আমি আর একটা কোয়েশ্চেন নিয়েছি কি না, ডাজ শি লাইক ম্যাঙ্গো, অর্থাৎ এবার যদি প্রশ্নটা ডাজ দিয়ে থাকে তাহলে আমরা কিভাবে করব। তাহলে আমরা সেই দেখো আমি এই সাইডে লিখেই রেখেছি অলরেডি যে আমরা এই স্টেপগুলো ফলো করব। প্রথমত কোয়েশ্চেনে থাকবে, ঠিক আছে, কোয়েশ্চেনটাই থাকছে। আমরা সেকেন্ড স্টেপ আসবো স্টেটমেন্ট। তাহলে দেখো স্টেটমেন্ট করলে কি হবে, সাবজেক্ট এখানে শি, তাহলে শি। এবার লাইক আছে, আগেরটা ডু ছিল, তা সেখানে আমরা লাইক করেছিলাম, কিন্তু ডাজ যখন দিয়ে কোয়েশ্চেন হয়, ঠিক আছে, যখন দেখবে কোয়েশ্চেনটা ডাজ দিয়ে শুরু হচ্ছে, তখন মেন ভার্বের সাথে, যেটা মেন ভার্ব থাকবে তার সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এখানে লাইক আছে, এখানে হয়ে যাবে লাইকস। তাহলে শি লাইকস, এবার অবজেক্ট কি, ম্যাঙ্গো। ঠিক আছে, এটা আমরা কি করলাম, এটা কিন্তু স্টেটমেন্ট করে দিলাম, তাই না, আমরা স্টেটমেন্ট বাক্য করেছি। এর পরের যে স্টেপটা সেটা কি, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে সেটা এখানে সাবজেক্ট, লাইকসটা ভার্ব 1 প্লাস এস, আর ম্যাঙ্গোটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো এটার ভয়েস চেঞ্জ করলে কি করব, প্রথমে অবজেক্টটা আসবে, তাহলে ম্যাঙ্গো। এবার 2 নম্বর রুলস ওয়াইজ কি, হেল্পিং ভার্ব ইউজ হয়, সেটা মেন ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অ্যাম ইজ আর, আর পাস্ট টেন্স থাকলে ওয়াজ ওয়্যার। তো এখানে দেখছি ভার্বের সাথে, যে কোনো ভার্বের সাথে যদি এস ইএস যুক্ত থাকে তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট ভার্ব হয়। তাহলে মেন ভার্বটা আমরা প্রেজেন্ট টেন্স দেখতে পাচ্ছি, সো আমরা অ্যাম ইজ আরের মধ্যে এখানে কি লিখবো, ইজ। সো ম্যাঙ্গো ইজ। এবার 3 নম্বর রুলসটা কি না, ভার্বের থার্ড ফর্ম। তো ভার্বের থার্ড ফর্মটা কি হবে, লাইকড। সো ম্যাঙ্গো ইজ লাইক। আর 4 নম্বর রুলসটা কি, বাই। 4 নম্বর রুলস বসছে বাই প্রিপোজিশন। আর 5 নম্বর যে রুলস সেটা হলো সাবজেক্ট উইল বি দ্য অবজেক্ট। তাহলে সাবজেক্টটা ছিল শি, হয়ে যাবে কি, হার। ঠিক আছে, সেটা হার হয়ে যাচ্ছে। সো দ্য আনসার ইজ ম্যাঙ্গো ইজ লাইক। যদিও তাহলে এটার ভয়েস চেঞ্জটা কি হলো, ম্যাঙ্গো ইজ লাইকড বাই হার। তার মানে এটা কিন্তু আমরা এখনো ভয়েস চেঞ্জ করেছি। তার মানে আমাদের কাছে আরও একটা স্টেপ আছে, যেটা এবার কি করতে হবে না, কোয়েশ্চেন করতে হবে। তো কোয়েশ্চেন করতে হলে আমাদের কি করতে হবে, শুধু হেল্পিং ভার্বটা বাইরে আনতে হবে, বাদ বাকি যা আছে তাই থাকবে, শুধু একটা ইন্টারোগেশন মার্ক করছে। দেখো তাহলে কোয়েশ্চেন করলে কি হবে না, ইজ ম্যাঙ্গো লাইকড বাই হার, কোয়েশ্চেন মার্ক। আমার হয়ে গেল না কোয়েশ্চেন, তাহলে এটাই হলো কিন্তু আমাদের ফাইনাল আনসার। সো ডাজ শি লাইক ম্যাঙ্গো, তার আনসারটা কি হলো, ইজ ম্যাঙ্গো লাইকড বাই হার। ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখবে, আমরা যদি একবার ভয়েস চেঞ্জটা করে ফেলতে পারি তাহলে কোয়েশ্চেন করাটা ইজি, কারণ শুধু আমাদের হেল্পিং ভার্বটা বাইরে আনতে হবে, বাদ বাকি যা আছে আর কিছু চেঞ্জ করবো না। আর শেষে ফুল স্টপের জায়গায় ইন্টারোগেশন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে। সো দ্য আনসার ইজ
ইজ ম্যাঙ্গো লাইক বাই হার। তাহলে আমরা ডু দিয়ে কোনো কোয়েশ্চেন শুরু হলে কি হয় সেটা আগের বাক্যে দেখিয়েছি, এবার ডাজ দিয়ে দেখালাম। এবার ধরো কোনো বাক্য যদি ডিড দিয়ে শুরু হয় তাহলে কিভাবে করব, আমি নেক্সট বাক্যের এক্সাম্পল আনছি, সেটা দেখো। তো এবার দেখো যদি বাক্যে ডিড দিয়ে কোয়েশ্চেনটা থাকে, অর্থাৎ কোয়েশ্চেনটা যদি ডিড দিয়ে হয়, ডিড হি লাইক ম্যাঙ্গো, তাহলে ডু দিয়ে করেছি, ডাজ দিয়ে করেছি। এবার যদি ডিড দিয়ে থাকে দেখো, তাহলে আমরা এটাকে প্রথমত, এটা কোয়েশ্চেন আছে তো এটাকে প্রথমে এবার কি করব, ফার্স্ট স্টেপ স্টেটমেন্ট করব। তাহলে স্টেটমেন্ট করলে কি হবে, হি লাইকড ম্যাঙ্গো, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে হি লাইকড ম্যাঙ্গো। এবার তোমাদের প্রশ্ন হতে পারে কেন আমি এখানে লাইকড করলাম। লাইকড করলাম এই কারণে, ডু থাকলে ভার্বের চেঞ্জ হচ্ছে না, ডাজ থাকলে আমরা মেন ভার্বের সাথে এস বাই এস ইউজ করছি, আর যদি ডিড দিয়ে কোয়েশ্চেন থাকে তখন আমাদের মেন ভার্ব, যেটা এখানে মেন ভার্ব ছিল তোমার লাইক, আমি কি করে দিলাম, মেন ভার্বটা যখন আমি স্টেটমেন্ট করছি তখন লাইকড, অর্থাৎ মেন ভার্বটা আমাদের যদি কোয়েশ্চেন ডিড দিয়ে থাকে তাহলে স্টেটমেন্ট করার সময় মেন ভার্বটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, তাই এখানে আমি লাইকড করেছি। তাহলে আমার প্রথম স্টেপ যেটা স্টেটমেন্ট হয়ে গেল। এবার আমার নেক্সট স্টেপ কী হবে, ভয়েস চেঞ্জ। তাহলে ভয়েস চেঞ্জ করতে হলে হিটা সাবজেক্ট, লাইকটা কিসে আছে, ভার্ব টু, আর ম্যাঙ্গোটা আছে অবজেক্ট। তাহলে ফার্স্ট রুল ওয়াইজ কী হবে না, অবজেক্ট উইল বি দ্য সাবজেক্ট, তাহলে ম্যাঙ্গো, ওকে। নেক্সট আমার 2 নম্বর রুলস কি, একটা হেল্পিং ভার্ব দরকার। তাহলে আমরা আগেও বলেছি যে প্রেজেন্ট, যদি মেন ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অ্যামিজার, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ওয়াজ ওয়্যার। এখানে লাইকড আছে, আমি আগেই বলেছি ভার্ব টু, তাহলে কি হবে, ওয়াজ নয়তো ওয়্যার, ম্যাঙ্গো সিঙ্গুলার নাম্বার, সো ওয়াজ, তাই হবে কি এখানে ম্যাঙ্গো ওয়াজ। নেক্সট রুল কি, থার্ড রুল হলো লাইকড যে ভার্বটা আছে তার থার্ড ফর্ম, আমরা কি জানি, লাইক, লাইকড, লাইকড, তার মানে লাইকড যেটা আছে সেটাই হবে এলআই KED, so mango was liked। 4 নম্বর রুলস কি, by preposition, আর হিটা হয়ে যাবে, so the object will be subject, তাহলে হিটা হয়ে যাচ্ছে him, ঠিক আছে। তাহলে আমার দেখো আমার এখানে কোন স্টেটমেন্টটা আমি আসলাম, অর্থাৎ ভয়েস চেঞ্জ, আবার যে থার্ড স্টেপ, সেকেন্ড স্টেপটা সেটা কিন্তু এলাম, ভয়েস চেঞ্জ হয়ে গেল। নাও দ্য ফাইনাল স্টেপ ইজ, আমাকে কি করতে হবে, কোয়েশ্চেন করতে হবে। আর কোয়েশ্চেন করতে হলে কি বলেছিলাম, শুধু হেল্পিং ভার্বটা বাইরে নিয়ে আসবো। সো হেল্পিং ভার্ব এখানে যদি বাইরে নিয়ে আসি তাহলে আমার ওয়াজটা আগে নিয়ে চলে এসো, ওয়াজ, তারপরে যা আছে কোনো পরিবর্তন করব না, ওয়াজ ম্যাঙ্গো লাইকড বাই হিম, কোয়েশ্চেন মার্ক, ব্যাস আমি কোয়েশ্চেন করে দিয়েছি। সো দ্য আনসার ইজ ওয়াজ ম্যাঙ্গো লাইকড বাই হিম, ঠিক আছে। তার মানে কোয়েশ্চেন ডিড হি লাইক ম্যাঙ্গো, তোমার আনসার কিন্তু ওয়াজ ম্যাঙ্গো লাইকড বাই হিম। এবার দেখো তোমাদের প্রশ্ন হতেই পারে তাহলে আমি মাঝের স্টেপগুলো করবো কেন। হ্যাঁ, যারা বিগিনার্স, যারা বিশেষ করে এই বিষয়টাতে ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জে যাদের উইকনেস আছে, আমি তাদের জন্যই কিন্তু এই স্টেপগুলো করছি। হ্যাঁ, তোমরা যারা পারো তারা তো চাইলে একবারে এই স্টেপটাতে চলে আসতেই পারো, কিন্তু যারা প্রথম শিখছে, যারা বিগিনার্স বা যাদের দুর্বলতা রয়েছে এই বিষয়টাতে, বিশেষ করে ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি তাদের জন্যই এই স্টেপ ওয়াইজ করে দেখাচ্ছি। এটা করলে কি হবে না, তোমার প্র্যাকটিস করতে করতে কিন্তু একটা সময় তোমার আর এই দুটো স্টেপ তোমার আর দরকার পড়বে না। তার মানে তোমার স্টেটমেন্ট আর হচ্ছে ভয়েস চেঞ্জ এই স্টেপটা লাগবে না, তুমি ডিরেক্ট কিন্তু কোয়েশ্চেন থেকে এই কোয়েশ্চেন অ্যান্সারে বের করে দিতে পারবে, তাই না। তো সেই জন্য এটা কি করব, আমি বলি যে এই দুটো স্টেপ আমরা রাফে করে নিতে পারি। আমরা 3টে স্টেপই দরকার হলে রাফে করে নেব, ফাইনাল অ্যান্সার যেটা বেরোচ্ছে সেটা অ্যান্সারের জায়গায় লিখে দেবো, তাহলে হয়ে গেল। বা তুমি পরীক্ষার খাতাও যদি করো তাহলে তুমি কি করতে পারো, এই দুটো স্টেপ চাইলে কেটে দিতে পারো, কোনো প্রয়োজন নেই, কারণ আনসার তো আমার এটা, ওয়াজ ম্যাঙ্গো লাইকড বাই হার। এই স্টেপ দুটো তুমি কি করলে, দ্যাট ডাজন্ট ম্যাটার, তোমার কিন্তু ম্যাটার করছে যেটা, সেটা হচ্ছে ওয়াজ ম্যাঙ্গো লাইকড বাই হার, অর্থাৎ ফাইনাল যে স্টেপটা কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেনে আসলে সেখানে ঠিক হলো কিনা আমাকে সেটাই দেখতে হবে। আর সেটা ঠিক করার জন্যই আমাদের যাতে ভুল না হয় তার জন্যই এই দুটো স্টেপ করতে হবে, ঠিক আছে। তাহলে কোনো প্রশ্ন যদি ডু, ডাজ বা ডিড দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদের কীভাবে ভয়েস চেঞ্জগুলো করতে হয় সেটা আমরা এই 3টে এক্সাম্পলের মধ্যে দেখালাম। এরপরে আমি বেশ কিছু অক্সিলিয়ারি ভার্ব এনে, অর্থাৎ সেটা ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ, ওয়্যার হতে পারে, এরকম হ্যাভ হ্যাজ হতে পারে, সেরকম কোনো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি কোয়েশ্চেনটা থাকে সেগুলো তো ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, তাহলে কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করবো সেটা আমি আর কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো, ঠিক আছে। তো চলো আমি নেক্সট এক্সাম্পলটা আছি। এবার দেখো আমি বোর্ডে একটা অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ বি ভার্ব নিয়ে এক্সাম্পল দিয়েছি, তো সেটা আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করবো। আছে কি, ইজ শি রাইটিং আ লেটার,
তো এটা কিন্তু নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কোয়েশ্চেন করা আছে এবং সেখানে আমরা ডু ডাজ ডিড দেখতে পাচ্ছি না, আমরা কি দেখতে পাচ্ছি কোয়েশ্চেনটা শুরু হয়েছে ইজ দিয়ে। তাহলে একই উপায়ে আমরা প্রথম স্টেপ ওয়াইজ স্টেটমেন্ট করে নিই বাক্যটাকে। দেখো স্টেটমেন্ট করলে কি হবে, আবার সেই সাবজেক্ট আগে আসছে শি, দেন ইজ, ঠিক আছে। আগে ডু ডাজ ডিডের ক্ষেত্রে আমরা দেখছিলাম সাবজেক্টের পরে ডু ডাজ ডিড কিছু ইউজ করছিলাম না, কিন্তু যখন দেখবে এরকম বিভার্ব দিয়ে লাইক অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, শ্যাল বি, এই ধরনের বিভার্ব বা অক্সিলারি ভার্বগুলো দিয়ে যখন কোয়েশ্চেন থাকবে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সাবজেক্টের পরে কিন্তু যেটা দিয়ে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা সাবজেক্টের পরে ইউজ করতে হবে। তাই আমি দেখো শি ইজ লিখেছি। ওকে, নেক্সট কী হবে, নেক্সট হচ্ছে রাইটিং। শি ইজ রাইটিং আ লেটার। এটা আমি কী বের করলাম, এটা কিন্তু স্টেটমেন্ট বের করলাম। এবার নেক্সট স্টেপ আমাকে কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানে শিটা আছে সাবজেক্ট, ইজটা এখানে আমি হেল্পিং ভার্ব ধরলাম, রাইটিংটা আছে ভার্ব 1 প্লাস আইএনজি, আর আ লেটার এটা আছে অবজেক্ট। তাহলে আমার রুলস কি, ভয়েস চেঞ্জ ওয়াইজ আবার রুলসটা কী হবে, আ লেটারটা আগে আসবে, মানে অবজেক্ট উইল বি দ্য সাবজেক্ট। তাহলে আ লেটার। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেন বলছি, কারণ ইজ রাইটিং আছে, হ্যাঁ, অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি থাকলে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয়, শুধু যদি অ্যামিজার থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে এবং যদি প্রশ্ন বাক্যের মধ্যে ইজ থাকে, অ্যামিজার থাকে, তাহলে আমাদের অ্যাম বিং, ইজ বিং বা আর বিং করতে হয় সাবজেক্ট অনুযায়ী। তো এখানে আ লেটার এরপরে হবে ইজ বিং, ঠিক আছে। তো এখানে লিখবো ইজ বিং, আ লেটার ইজ বিং, বিইআইএনজি। ওকে, আ লেটার ইজ বিং। এবার মেন ভার্বটা কি, মেন ভার্ব যে আছে আমাদের রাইটিং, রাইটিংয়ের আইএনজিটা ছাড়া কি হবে, রাইট, ডব্লিউআরআইটি, রাইটটা মেন ভার্ব, রাইটের থার্ড ফর্ম কি, রাইট, রোট, রিটেন। তাহলে এখানে হবে আ লেটার ইজ বিং রিটেন। 4 নম্বর রুলস কি, বাই, আর 5 নম্বর রুলস এই যে সাবজেক্ট সেটা কি হবে, দ্যাট উইল বি দ্য অবজেক্ট বাই হার। তাহলে এটা কি আমি বের করলাম, এটা কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ বেরিয়ে গেল। সো আ লেটার ইজ বিং রিটেন বাই হার, ভয়েস চেঞ্জ হলো। এবার ফাইনাল স্টেপ কি, আমাকে কোয়েশ্চেন করতে হবে। তাহলে কোয়েশ্চেন করতে হলে আমাদের সেই সেম প্রসেস কি করব না, আমাদের হেল্পিং ভার্বটা বাইরে চলে আসবে। তাহলে এখানে হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি ইজ, তাহলে ইজটাকে আমি শুধু সামনে নিয়ে আসবো, কি হবে দেখো, ইজ আ লেটার বিং written by her, কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও। দেখো তুমি কোয়েশ্চেন করে ফেললে, তো ফাইনালি এটাই তোমার আনসার, ইজ আ লেটার বিং রিটেন বাই হার। তার মানে কোয়েশ্চেনটা ছিল ইজ শি রাইটিং আ লেটার, আর তার আনসারটা কি বেরোলো, ইজ আ লেটার বিং রিটেন বাই হার। তাহলে এখানে আমি অক্সিলারি ভার্বের বি ভার্ব নিয়ে, অর্থাৎ অ্যামিজার ওয়াজ, ওয়্যার, তার বি ভার্ব নিয়ে আমি একটা এক্সাম্পল দিলাম। এরপরে আমি হচ্ছে ধরো হ্যাভ ভার্ব নিয়ে, হ্যাভ হ্যাজ হ্যাড, সেই হ্যাভ ভার্ব নিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের বুঝতে পারতে সুবিধা হবে আরও। এবার দেখো আমি বোর্ডে একটা হ্যাভ ভার্ব নিয়ে, অর্থাৎ অক্সিলারি ভার্ব নিয়ে, এটাও ঠিক আছে, ইয়েস নো টাইপ কোয়েশ্চেনের মধ্যেই পড়ছে, হ্যাভ ভার্ব নিয়ে আমি একটা এক্সাম্পল নিয়েছি। কি লিখেছি, হ্যাভ ইউ বট আ ক্যামেরা, মানে তুমি কি একটা ক্যামেরা কিনেছো। তো এটা কোয়েশ্চেন আছে, আমাদের প্রথম স্টেপ ওয়াইজ আমরা স্টেটমেন্ট করব। তো স্টেটমেন্ট করলে কী দাঁড়াচ্ছে, প্রথমে সাবজেক্ট ইউ, এরপরে আমরা বলেছিলাম ডু ডাজ ডিড ছাড়া যদি অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন করা থাকে তাহলে সেই অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের পরে বসে। তাহলে ইউ এর পরে কি আসবে, ইউ এর পরে আসবে হ্যাভ, ইউ হ্যাভ অ্যান্ড দেন বট, BOUGHT, ইউ হ্যাভ বট আ ক্যামেরা। এটা হয়ে গেল আমাদের স্টেটমেন্ট। তার মানে আমরা স্টেটমেন্ট ফার্স্ট স্টেপটা করে ফেলেছি। এবার আমাদের যে সেকেন্ড স্টেপ সেটা হলো ভয়েস চেঞ্জ করতে হবে। তো দেখো প্রথমে ইউটা এখানে সাবজেক্ট, হ্যাভটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, বট কিন্তু এখানে ভার্ব 3 আছে। এবার তোমাদের প্রশ্ন হতেই পারে কেন বাই বট তো সেকেন্ড ফর্মও হতে পারে ভার্বের, তো কেন এখানে থার্ড ফর্ম বললাম। হ্যাঁ, থার্ড ফর্ম এই কারণেই বললাম, যখন দেখবে কোনো বাক্যের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকছে তারপরে যে মেন ভার্বটা থাকে সেটা কিন্তু অলওয়েজ ভার্বের থার্ড ফর্মে থাকে। তো এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল করাই আছে, সুতরাং আমাদের ভয়েস চেঞ্জ যখন করবো তখন কিন্তু পাস্ট পার্টিসিপল অন্য কিছু লিখতে হবে না, এটাই লিখে দেবো, ঠিক আছে। তাহলে এখানে ভার্ব 3 পেলাম, আর আ ক্যামেরা এটা হলো অবজেক্ট। এবার তাহলে ভয়েস চেঞ্জ করলে প্রথমে আ ক্যামেরা, অবজেক্টটা আগে চলে আসছে, তাহলে আ ক্যামেরা
এবার আমরা জানি কি যদি প্রেজেন্ট পারফেক্টে ভয়েস কোয়েশ্চেন থাকে তাহলে ভয়েস চেঞ্জ করার সময় অর্থাৎ বাক্যে যদি তুমি হ্যাভ বা হ্যাজ দেখো তাহলে সাবজেক্ট ভয়েস চেঞ্জ করার সময় সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন ইউজ হয়। আমরা জানি আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাম্বার এদের পরে বসে হ্যাভ, আর বাকি ক্ষেত্রে হি, শি, ইট বা যে কোনো সিঙ্গুলার নাম্বার তারপরে বসে হ্যাজ। ঠিক আছে, তো এখানে আমরা ক্যামেরা দেখছি একটা সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে তারপরে বলবো হ্যাজ বিন। ঠিক আছে, এখানে খেয়াল রাখবে এখানে কিন্তু বিন শব্দটা বলছি BEEN, আর আগে আমরা যখন কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বললাম অ্যাভিজার, ওখানে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, বিং ওখানে বিং স্পেলিংটা BEING, বাট এখানে BEEN, তাহলে ক্যামেরা হ্যাজ বিন। আর এবার কি হবে, 3 নম্বর রুলস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তো ভার্বের থার্ড ফর্ম অলরেডি করাই আছে, তো আমরা ওটাই বসিয়ে দিই। ক্যামেরা হ্যাজ বিন বট। 4 নম্বর রুলস কি, বাই, আর 5 নম্বর রুলস ইউ সাবজেক্ট উইল বি দ্য অবজেক্ট, তাহলে ইউটা চেঞ্জ হলে কি হবে, ইউটা চেঞ্জ হলে ইউ হবে। সো এটা আমার ভয়েস চেঞ্জ হলো, তার মানে আমি কিন্তু সেকেন্ড স্টেপ আসলাম। এবার থার্ড স্টেপ আমাকে আবার কি করতে হবে, কোয়েশ্চেন করতে হবে। তাহলে কোয়েশ্চেন করতে হলে আবার সেম রুলস, আমরা কি করব, যে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্বটা থাকে সেটাকে বাইরে নিয়ে আসবো। তাহলে এখানে হ্যাজ আছে, আমরা জাস্ট হ্যাজটাকে বাইরে নিয়ে আসি। তাহলে হ্যাজ আ ক্যামেরা been bought by you? কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখো আমার কোয়েশ্চেন হয়ে গেল। সো দিস ইজ দ্য আনসার। তাহলে কোয়েশ্চেনটা ছিল হ্যাভ ইউ বট আ ক্যামেরা, এবার আনসারটা কি দাঁড়ালো, হ্যাজ আ ক্যামেরা বিন বট বাই ইউ। ঠিক আছে, এরপরে আমি যদি কোনো মোডাল ভার্ব দিয়ে অর্থাৎ মোডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অর্থাৎ শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট এই ধরনের মোডাল দিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কী করে আমরা ভয়েস চেঞ্জ করবো সেটা আমি পরবর্তী এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। ঠিক আছে, এবার দেখো বোর্ডে আমি একটা মোডাল অক্সিলিয়ারি নিয়ে কোয়েশ্চেন করেছি অর্থাৎ ক্যান। আমরা জানি শ্যাল, উইল, ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, নিড টু, ইউজ টু এগুলো সবই কিন্তু মোডাল অক্সিলিয়ারি। ঠিক আছে, বা মোডাল ভার্ব। তো আমরা যখন দেখবো কোয়েশ্চেন হচ্ছে কোনো মোডাল ভার্ব বা মোডাল অক্সিলিয়ারি দিয়ে আছে, যেমন এখানে ক্যান দিয়ে আছে, তো সেক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জটা কীভাবে করবো, দেখো কী আছে কোয়েশ্চেনটা, ক্যান আই সিং আ সং, মানে আমি কি একটা গান গাইতে পারি, এটা কোয়েশ্চেন করছে মোডাল অক্সিলিয়ারি দিয়ে। তো আমাদের প্রথম যে স্টেপটা সেটা হলো স্টেটমেন্ট করতে হবে। তো স্টেটমেন্ট করলে কি দাঁড়াবে, আই ক্যান সিং আ সং, এটা আমাদের কী বেরোলো, স্টেটমেন্ট বেরোলো। আমাদের প্রথম স্টেপ হলো স্টেপ 1। নেক্সট স্টেপ 2 কি, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে ভয়েস চেঞ্জ করতে হলে আইটা এখানে সাবজেক্ট, ক্যানটা হচ্ছে এখানে মোডাল অক্সিলিয়ারি, ঠিক আছে, বা আমি এখানে হেল্পিং ভার্বও বলতে পারি এটাকে, আর সিংটা হলো ভার্ব 1। সবসময় মনে রাখবে মোডালের পরে কিন্তু ভার্ব 1 বসে, মোডালের একদম পরে আমরা যদি মেন ভার্ব ইউজ করি সেটা হচ্ছে ভার্ব 1 হবে, আর আ সংটা এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এবার আমাদের এটা কি, তাহলে আমরা এটা কী করলাম, স্টেটমেন্ট করে নিয়েছি, এবার আমরা ভয়েস চেঞ্জ করবো। তাহলে ভয়েস চেঞ্জ করলে প্রথমে অবজেক্ট উইল বি দ্য সাবজেক্ট, তাহলে আ সং, ঠিক আছে, প্রথমে হচ্ছে আ সং। নেক্সট আমাদের কি করতে হবে, এবার হেল্পিং ভার্ব ইউজ করতে হবে। হেল্পিং ভার্ব এবার আমরা অ্যাম, ইজ, আর, অ্যাম বিং, ইজ বিং, আর বিং, হ্যাভ, হ্যাজ বিন, বা হ্যাজ বিন এগুলো ইউজ করতে পারবো না। কেন, কারণ এখানে মোডাল আছে। যখন দেখবে কোনো কোয়েশ্চেন এরকম মোডাল দিয়ে আছে তখন কি করতে হবে, সেই মোডাল প্লাস বিই লিখতে হবে। তো এখানে মোডালটা কি আছে, ক্যান, তাহলে আমাদের কি হবে, ক্যানের পরে কি হবে, ক্যান বি করে দিতে হবে। তাহলে আ সং ক্যান বি। ঠিক আছে, এবার থার্ড রুল কি, ভার্বের থার্ড ফর্ম। দেখো আমি বলেছিলাম মোডালের ঠিক পরে ভার্ব 1 বসে, কিন্তু মোডালের তো ঠিক পরে হচ্ছে না, মোডাল এখানে বসেছে তারপরে বি আছে, তো সেই জন্য আমাদের 3 নম্বর রুলস ওয়াইজ ভার্বের থার্ড ফর্ম কী হয়ে যাচ্ছে, সাং, সিং, স্যাং, সাং। তাহলে আ সং ক্যান বি সাং, 4 নম্বর রুলসটা কি, বাই, আর 5 নম্বর রুলস এই যে আই সাবজেক্টটা ছিল দ্যাট উইল বি দ্য অবজেক্ট। তাহলে আই চেঞ্জ হলে কি হয়, অবজেক্ট হলে মি। তাহলে এটা আমি কী করলাম, এটাকে কিন্তু সেকেন্ড স্টেপে আনলাম, ভয়েস চেঞ্জ করলাম, আর সং ক্যান বি সাং বাই মি। এবার আমার ফাইনাল স্টেপ আসবে, সেটা কি করতে হবে, মনে আছে নিশ্চয়ই, আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বটাকে বাইরে আনতে হবে। তো এখানে অক্সিলিয়ারি ভার্ব বা অক্সিলিয়ারি মোডাল হিসেবে কি আছে, ক্যান, জাস্ট ক্যানটাকে বাইরে নিয়ে এসো, তাহলে হয়ে যাবে। কি লিখবো, ক্যান আ সং বি, আর কোনো চেঞ্জ করবো না বাইরে। দেখো যা শুধু আমি শুধু মোডালটাকে সামনে এনেছি, ক্যান আ সং বি সাং বাই মি, কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও, ব্যাস হয়ে গেল তোমার
আলটিমেট আনসার। সো কোয়েশ্চেনটা ছিল কি, ক্যান আই সিং আ সং, আর তার আনসারটা কি বেরোলো, ক্যান আ সং বি সাং বাই মি। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আজকের এই ভিডিওতে আমরা যেগুলো আলোচনা করলাম সেটা হলো ইয়েস নো টাইপের যদি কোয়েশ্চেন থাকে, অর্থাৎ কোনো অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে, সেটা কোনো বি অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব বা মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এছাড়াও যদি ডু ডাজ ডিড দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে করব সেটাই আজকের ভিডিও থ্রু আমরা শিখলাম। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের যদি এখনও কোনো ডাউট থাকে এই ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ কোয়েশ্চেনের ওপর, তাহলে তোমরা নিশ্চয়ই সেটা কমেন্ট সেকশনে গিয়ে লিখতে পারো। আর পরবর্তীতে আমি WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জের আরও একটি পার্ট বানাবো, এবং আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর এরকম যদি ভিডিও আরও পেতে চাও তাহলে সেটা কমেন্ট সেকশনে তোমরা জানাবে। আর তোমরা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করবে। তোমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে পারে, তোমাদের কোনো ফ্রেন্ডসের গ্রুপ থাকতে পারে যাদের জন্য প্রয়োজনীয়, ঠিক আছে? বিশেষ করে আমি তো বলেছি এটা স্কুল এবং কম্পিটিটিভ সবার জন্যই প্রয়োজনীয়, তো তোমরা চাইলে ভিডিওটা শেয়ার করতে পারো। আর হ্যাঁ, যেমনটা বলেছিলাম যে আজকের ভিডিও শেষে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সেটা হলো আজকের ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে তোমরা একটা টেস্ট লিঙ্ক পাবে, যে টেস্ট লিঙ্কটা ক্লিক করে তোমরা কতটা শিখতে পারলে সেটা যাচাই করে নিতে পারবে। তো আশা করছি তোমরা গিয়ে টেস্টটা দেবে। সেখানে গিয়ে তোমরা তোমাদের নেম এবং ইমেল আইডিটা অবশ্যই ইনপুট করবে, বিকজ দোজ আর ম্যান্ডেটরি, ঠিক আছে? এবং তারপরে তোমরা টেস্টটা দিয়ে সাবমিট করে দেবে, ঠিক আছে? তো তোমরা সাথে সাথে স্কোরও দেখে নিতে পারবে। তো এই ছিল আজকে সারপ্রাইজ। আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।